সকালের আমেজটা যখন এরকম ভাবে শুরু হয়, সকাল 9:05, ওর স্কুলের টাইমিং, এখনো ঘুমিয়ে। গুড মর্নিং সবাইকে। হ্যাপি ফিটের একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। কিছুক্ষণ আগেই আমি বেরিয়েছিলাম ঘুন্টুকে স্কুল দিতে। তো পুজোর আয়োজন একদম জোর কদমে চলছে। কালকে অবধি দেখেছিলাম বাঁশ বাঁধা হয়নি, আজকে রাতারাতি বাঁশ বেঁধে আলো লাগিয়ে সব কিছু কমপ্লিট। আমি এখনো ভিডিও তুলতে পারিনি তার, তো ছোট করে রিলস হয়তো পোস্ট করব। আর সব থেকে বড় কথা, আমরা এই বছর তো সাপুরজিতে নতুন, আর সাপুরজি মানে আমরা যে ব্লকটায় থাকি, যে ফ্ল্যাটটায়, তো তার মানে বারান্দা থেকেই পুজোর প্রিপারেশন দেখা যাচ্ছে। এটা সব থেকে ভালো লাগছে। নিজেদের মানে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আমি তো একবার করে উঁকি মেরে দেখে আসছি যে কত দূরে এগোলো। ঘন্টুও তাই এখানে বারান্দায় দাঁড়াবে, এখান থেকে দেখবে কি কাজ হচ্ছে। হ্যাঁ, আর কালকের ব্লগটা তোমরা দেখেছো। কালকে আমি শপিং করেছি, ওই জোর করে কিনে দিয়েছে, আমি কিন্তু বায়না করিনি। তো যে কেনার কথা ছিল আমার প্যান্ট কিনতে গেছিলাম কিন্তু প্যান্ট পাইনি, তো ওর শপিং করে আমরা চলে এসেছি। হ্যাঁ, আজকে যাবো শপিংটা করতে। আর আমি কি কি শপিং করলাম ওটা তোমাদের সন্ধ্যেবেলার ব্লগে দেখাবো, কারণ আজকে তাড়াতাড়ি লাঞ্চ প্রিপেয়ার করতে হবে, ও বেরোবে। তবে আমরা গিয়ে এসে ও আসলে অফিস থেকে, তবে আমরা বেরোতে পারবো, শপিং করতে পারবো, আর ঠাকুর দেখতে পারবো। সন্ধেবেলা ম্যাগি আর দুধ চা, এটা আমাদের সান্ধ্য ভোজন। আর ডিনারে তো আমি বলেছিলাম একটু রুটি আনিয়ে নিতে, কারণ আটাটা একটু শর্টেজ, কিন্তু বললো রোল খাবে, রোল খাবার। আমরা বেরোবো এখন ঠাকুর দেখতে, এখানে নিউ টাউন সার্বজনীন আছে। আর ভাবছি একটু সল্টলেকের দিকেও যাবো। তাই কিছুক্ষণ আগেই ফিরলাম অফিস থেকে, তো এই ছোট মানুষটাকে খাইয়ে তারপরে আমরা বেরোবো, কারণ ও তো আর বাইরে খায় না কিছুই, কি খাওয়াতে খুব ঝামেলা। তো ওকে নিয়ে এখন বেরোবো, আমরা সবাই মিলে ঠাকুর দেখতে। তোর মুখটা দেখি, কি করেছিস মুখটায়? হ্যাঁ, কি করেছিস বল? এগুলো কি কি আটা আটা মেখেছিস সারা গায়ে? কেন? খেয়ে নে, ঠাকুর দেখতে যাবি তো? যাবি না? আচ্ছা, কি দেখছিস এখন? কি কি? আচ্ছা, আজকে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি, একটু টুকটাক শপিং করব আর যাবো হচ্ছে ঠাকুর দেখতে। একটা কাজ বাকি ছিল, কালকে যেগুলো আমি শপিং করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমি কি কি কিনেছি। এই যে কিনেছি এই টপটার দাম তোমরা গেস করে বলো। আমি কিন্তু বলবো, আগে দেখি কমেন্টে তোমরা বলতে পারো কিনা কত দাম হতে পারে টপটা। আর একটা, এটা জাস্ট বাড়িতে পরার একটা ট্রাউজার কিনেছি, তো এটারও দাম গেস করো কত দাম হতে পারে। খুব সফট, কমফোর্টেবল অ্যান্ড পিওর কটন। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, আর দামটা গেস করে বলো। বাইরে বাড়ি ভাসছে, আমরা যাচ্ছি ঠাকুর দেখতে।
ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে যাচ্ছি অ্যাক্সিস মলে। একটাও প্যান্ট কেনেনি পুজোতে। তোমরাই বলো, নতুন জামা প্যান্ট ছাড়া কি পুজো কমপ্লিট হয়? তোর জন্য ব্ল্যাকমেল করেই নিয়ে যেতে হচ্ছে। আমরা এসে গেছি এখন অ্যাক্সিস মল। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে আসা হয়েছে। দেখতে যাওয়ার কথা ছিল ঠাকুর, কিন্তু চলে এসেছি অ্যাক্সিস মল। পুজোর আগে শেষ মুহূর্তে কেনাকাটা। বাবারে যা লাইন! কিনবো একটা প্যান্ট, 1000 জন লোকের পিছন লাইন দিতে হচ্ছে। কিনে ভাবছি যে ফেসে গেলাম। রাত্রি এখন বাজে 10টা 15। আমরা জুডিও থেকে এই বেরোচ্ছি। 9:30টার সময় আমরা জুডিওতে এসেছি। আমাদেরকে তাড়িয়ে দেয়নি এতক্ষণ, সেটাই আমাদের ভাগ্য ভালো। একটা প্যান অবশেষে জব্দ করতে পেরেছি, কিন্তু তাও উইথাউট ট্রায়াল। বাড়িতে গিয়ে ট্রায়াল দিতে হবে, আর যদি ফিট না হয় এসে আবার চেঞ্জ। কেনা হয়ে গেল প্যান্ট। এবার আমরা যাব ঠাকুর দেখতে। ইয়ে আমরা এখন চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে। কিছুদিন আগে কিন্তু এখানে এসেছিলাম, তখনও কাজ বাকি ছিল। আজকেই এর উদ্বোধন হয়েছে। চলে এসেছি আমরা নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে। থিম এখানে শিউলি ফুল। সল্টলেকে এসেছিলাম আজকে একটু ঠাকুরগুলো দেখবো বলে, কিন্তু এখনো কোনো প্যান্ডেলই উদ্বোধন হয়নি। হবে হচ্ছে কাল থেকে সব প্যান্ডেলই ওপেন হবে। আমরা গেছি একে ব্লকে, এটা এফডি ব্লকে এলাম। মোটামুটি সব ব্লকই এখন বন্ধ, ওরা ঢুকতে দিচ্ছে না। তো কালকে আবার একবার আমরা ট্রাই করবো আসার। কালকে একটু স্পেশাল, কারণ কালকে দেখতে পাবে আরো নতুন অতিথিরা যোগ হবে। আমরা এখন আবার চলে যাচ্ছি সাপুরজি, কারণ আর ঠাকুর এখানে দেখবো না, সবই বন্ধ। প্রায় 11:30টা বাজে। বন্ধুকে খাওয়াতে হবে, আমরা নিজেরা খাইনি। নিজেরা ডিনার করি।
সমস্ত প্যান্ডেল এখানে বন্ধ, একটা প্যান্ডেল পর্যন্ত এখানে খোলা নেই। অবশেষে একটা প্যান্ডেল পেয়েছি, এই ব্লকটার নাম এখনো পর্যন্ত দেখতে পারিনি। খুব সুন্দর সাজিয়েছে। পুরোনো দিনের যে হাতে টানা রিক্সা আছে, সেই রিক্সা দিয়ে গামছা দিয়ে পাখা দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ। আর ঠাকুর এসে গেছে, কাজ এখনো ইনকমপ্লিট। বাইরে আলপনা দেওয়ার কাজ চলছিল, আর ভেতরে একটাও আলো জ্বলছে না, শুধু ঠাকুরের দিকে মুখ করে একটা মাত্র আলো দেয়া আছে। যতটা আমার ক্যামেরায় ধরা পড়ছে ততটাই তোমাদের দেখাতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে সল্টলেক জিডি ব্লক। এখানে ব্লকগুলো খুব কাছাকাছি, এফডি ব্লক, বিজে ব্লক, ইকে ব্লক। আমরা ওই সমস্ত ব্লকগুলো কভার করতে গেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত খোলেনি। কালকে বলছে এফডি ব্লক খুলবে, তো কালকে আমরা আবার আসবো। এখন রাত 12টা, আমাদের তিনজনেরই খাওয়া হয়নি। তো গুন্টুর তো আমি রুটি করে দুধে রুটি ভিজিয়ে এসেছি, ওটা ওকে বাড়ি গিয়ে খাওয়াবো, কারণ ওকে 8:30 9টায় খাইয়ে অলরেডি বেরিয়েছি। আর এখানে আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি আমাদের রাতের খাবারের। তো অফিসের পাশে আমরা দেখবো যে কিছু খোলা আছে নাকি। তো যাই হোক, যদি বিরিয়ানি মানে এখন কত মনে হয় যা পাওয়া যায় সেটা হ্যাঁ, এখন যাচ্ছি, দেখি কোনো দোকান খোলা আছে কিনা। আশা করি খোলা থাকবে, হ্যাঁ, যেটা খোলা থাকবে সেখান থেকে আমরা কিছু একটা তো খাবো। কারণ আশা করি অফিসে মানে ওদের তো 24/7ই ওপেন থাকে, এমপ্লয়িরাও কেউ না কেউ তো থাকেই, তাদের খাবার জন্য খোলা থাকবেই। তো এই ভেবে মানে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, আবার ব্যাগ করে ইন্টার্ন নিয়ে এলাম। তো দেখা যাক আজকে কি ব্যবস্থা করতে পারি। আর কালকেও ইচ্ছা আছে, কালকেও ঘুরবো, কালকে কিছু নতুন অতিথিও অ্যাড হবে আমাদের সাথে। তো এখান থেকে খাবার নিয়ে ঝটপট বাড়ি যাব, গিয়ে দেখা যাক। রিলস এডিটে বসতে হবে, আমাকে ব্লগ এডিট করতে হবে, ওকে ব্লগ এডিট করতে হবে, আমার রিলস এডিট করতে হবে, প্লাস মুখে খাওয়াতে হবে। অনেকগুলোই কাজ আছে। আমার কাল সকালে ওঠাও আছে, কাল সকাল সকাল ইচ্ছা আছে একটু বাজার করতে যাব। যতই হোক বাড়িতে গেস্ট এলে, গেস্টই তো, কারণ আমরা এখানে থাকি একাই, গেস্ট এলে কিছু তো ব্যবস্থা করতেই হয়। আচ্ছা ঘুমাবি, চল ওখানটা দেখ কি সুন্দর গান হচ্ছে, নাচতে পারি। এই রাত বিরেতে এখন বদমাইশি জুড়েছে, এখানে গাড়ির মধ্যে ঘুমাবে, কিছুতেই যাবে না। এখানে একটাই মাত্র দোকান খোলা ছিল, আর একটা দোকান খোলা আছে, তবে যেখান থেকে আমরা অফিস টাইমে আসি খাই সেই দোকানগুলো এখন বন্ধ। বাইরে চায়ের দোকান আছে, চা খেতে হবে। ঠাকুর দেখতে বেরিয়ে চা ম্যান্ডেটারি, রাত যত রাতই হোক চা একটু খেতেই হবে, কিন্তু ঘুম তো ছাড়বে না। এই আমরা ফিরছি, এখন বাজে 12:30।